যে রক্ত মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পারে সেই রক্ত নিয়েও অসাধু কারবার। যে রক্তের জন্য হন্যে হয়ে দুয়ারে দুয়ারে ঘুরতে হয় রোগীর পরিজনদের, টাকার লোভে সেই রক্ত পাচার। বেসরকারি ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে উঠেছে এমন মারাত্মক অভিযোগ। তার প্রেক্ষিতে রাজ্য সরকারের কড়া পদক্ষেপ নিয়ে এবার জল গড়ালো আদালতে। রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের উপর স্বাস্থ্য ভবনের জারি করা নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে দায়ের হলো মামলা। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের আর্জি জানালো লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। অগাস্ট মাস যেহেতু একটি ভীষণ ইম্পর্টেন্ট ব্লাড কালেকশন মাস, আমাদের 15 অগস্টের আশেপাশে অনেক ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, এটা বন্ধ করে দেওয়া মানে একটা মানুষ সৃষ্টি করা ব্লাড ক্রাইসিস তৈরি হয়ে যাওয়া। এই ম্যানমেড ব্লাড ক্রাইসিসটা পয়েন্টটাই আমরা আদালতের কাছে তুলে ধরেছিলাম, যেটার আর্জেন্সি প্রথমেই জজ সাহেব কনসিডার করেছিলেন 4 তারিখে, যে কারণে মামলাটি আজকে আর্জেন্ট বেসিসে রাখা হয়। তদন্তকারীদের স্ক্যানারের নিচে যে বেসরকারি ব্লাড ব্যাংকগুলোর নাম উঠে আসে তার মধ্যে অন্যতম ছিল লাইফ কেয়ার ব্লাড সেন্টার। অভিযোগ ওঠে গত 6 মাসের মধ্যে অন্তত 3,500 ইউনিট লোহিত রক্তকণিকা অর্থাৎ প্যাকড রেড ব্লাড সেলস বিক্রি করা হয়েছে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো ভিন রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে, অথচ দেওয়া হয়নি সেই টাকার হিসেব। এই ঘটনা তদন্তে নেমে লাইফ কেয়ার ব্লাড সেন্টার সহ 11টি ব্লাড ব্যাংকের উপর গত 1 আগস্ট থেকে নিষেধাজ্ঞা জারি করে স্বাস্থ্য ভবন। ভিন রাজ্যে রক্ত পাচার কাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। একসঙ্গে রাজ্যের 11টি ব্লাড ব্যাংকের ওপরে জারি হলো নিষেধাজ্ঞা। এই 11টি ব্লাড ব্যাংক যতক্ষণ না পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না। এই সঙ্গে রাজ্যের কোথাও এক লপ্তে অনেক ইউনিট রক্ত পাঠাতে চাইলে স্বাস্থ্য দপ্তর থেকে আগাম অনুমতি নিতে হবে, সেরকমটাই নির্দেশিকাতে বলা হয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা করে লাইফ কেয়ার কর্তৃপক্ষ। এ নিয়ে রাজ্য সরকারের থেকে রক্ত সংগ্রহ তদন্তের রিপোর্ট তলব করেছেন বিচারপতি কৃষ্ণ রাও। 14 আগস্টের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে রিপোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 19 আগস্ট। এ নিয়ে স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে বাইরের রক্তদান শিবির বন্ধ রাখা এবং স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে রক্ত প্লাজমা অন্যত্র পাঠানো যাবে না। এই দুটি নির্দেশের ওপরেই আদালত কোনো হস্তক্ষেপ করেনি। তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাবে এবং সমস্ত রিপোর্ট আদালতের নির্দেশ মতো জমা দেওয়া হবে। সূত্রের খবর, রক্ত পাচার কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের কাছে তদন্ত রিপোর্ট চেয়েছে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এনবিটিসি। অন্যদিকে এই রক্তদানকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের একটি ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। অভিযোগ ওঠে দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলে 3 নাবালক পড়ুয়াকে টাকার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় মিশন হাসপাতালে। সেখানে তাদের শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়। রক্তদানের পর দেওয়া হয় সার্টিফিকেটও। 14-15 বছরের বাচ্চা ব্লাড দিয়েছে, প্রত্যেকটা বাচ্চাকে 300 টাকা করে দেওয়া হয়েছে। এর তদন্তে নেমে গ্রেপ্তার করা হয়েছে ওই স্কুলেরই প্রাক্তন পড়ুয়া দেবপ্রিয় চক্রবর্তীকে। যারা ব্লাড দেয় আমাকে বলেছিল যে কোনো ছেলে আনতে পারিস, তাকে খাবার দেওয়া হতো, আসা যাবার ভাড়া দেওয়া হতো, আর সাথে করে 500 কি 600 টাকা দেওয়া হতো। পাশাপাশি অন্য 2 অভিযুক্ত স্থানীয় তৃণমূল কর্মী অমিত প্রসাদ ও দুর্গাপুর মিশন হাসপাতালের বাইরের একটি দোকানের কর্মী মোহাম্মদ হাবিবুরকেও গ্রেপ্তার করে দুর্গাপুর থানা। তো কেউ জিজ্ঞেস করেছে যে দাদা আমাদের একটু হেল্প করুন, তো ওই যে ছেলেগুলো এসছে ওরা নাকি ওকে বলেছে তখন যদি কারো রক্ত লাগে আমাদেরকে বলো, আমরা ক্লাব থেকে ব্যবস্থা করে দেবো। এবার ক্লাব থেকে ব্যবস্থা, ওই জানি যে ক্লাব থেকেই ব্যবস্থা করবো। ছেলেগুলোকে বলেছে যে ভাই রক্ত লাগবে, দিতে পারবি? এবার বলেছে হ্যাঁ দেবো। এই ঘটনায় আর কে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সৌভিক মজুমদার, মনোজ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।